বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড মজবুত করতে জাতীয় রাজস্ব বোর্ড NBR এখন নতুন যুগের দিকে এগোচ্ছে। সরকারের 1.019 কোটি টাকার বিশাল অটোমেশন প্রকল্প নিয়ে এসেছে কর ফাঁকি রোধ ও রাজস্ব বৃদ্ধির বড় এক পদক্ষেপ। স্ট্রেংথেনিং ডোমেস্টিক রেভিনিউ মোবিলাইজেশন প্রজেক্ট এই প্রকল্পের মাধ্যমে আয়কর, ব্যাট ও কাস্টমস সেবা হবে সম্পূর্ণ ডিজিটাল। বর্তমানের পৃথক চেন ও বেনের পরিবর্তে চালু হবে একটি অভিন্ন শনাক্তকরণ নম্বর। এতে করদাতারা আরও সহজে সেবা পাবেন আর ফাঁকি বা অনিয়মের পথ বন্ধ হবে। 2025 সালের জুলাই থেকে 2030 সালের জুন পর্যন্ত এই প্রকল্প বাস্তবায়িত হবে। বিশ্বব্যাংক দেবে 1.000 কোটি টাকা, বাকিটা সরকারের নিজস্ব তহবিল। প্রকল্পের মূল লক্ষ্য কি? অভিন্ন আইডি দিয়ে কর ফাঁকি রোধ, ভ্যাট ইনভয়েসিং চালু করে স্বচ্ছতা নিশ্চিত, কাস্টমসে অটোমেশন ও ট্র্যাক অ্যান্ড ট্রেস পদ্ধতি, আয়করে ETIN, ই-রিটার্ন ও ETDS ইন্টিগ্রেশন, এই চালিত কল সেন্টার ও সাব কম্পিটেন্সি সেন্টার এবং NBR কর্মকর্তাদের জন্য ই-লার্নিং প্ল্যাটফর্ম। এছাড়া अन्यानी सरकारी संस्थार संगति विनिमय इंटीग्रेशन करबे NBR। এতে करदातार थी याकाय, भूसंपत्ति, ब्यांकी ও आर्थिक लेनदेन विश्लेषण हबे आरोशाय। वर्तमाने 1.15 कोटी तीन होल्डार थाकले और रिटर्न दे मात्र 45 लाख 531 लाख बिन होल्डार MD है भ्यात रिटर्न दे मात्र 40%। अंतुन अभिन IDA बिबधा कमिये आनबे आई प्रकल्प शुद्धु राज्य बाराबेना करदातादर जनी सेवा करबे आरोश्य ओद्रुत। NBR कर्मकर्ताराव पावे आधुनिक प्रशिक्षण 1.19 कोटी टाकार এই প্রকল্প বাংলাদেশের রাজ্য ব্যবস্থাকে নিয়ে যাবেন নুক্তায় 31 বাচ ডাক্স ও আধুনিক NBR এর পথে আমরা এগিয়ে চলেছি। জাতীয় রাজস্ব বোর্ড স্পষ্টতা ও সমৃদ্ধির পথে।